চুল কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রিয়। আর এই চুল পড়ার সমস্যায় কিন্তু আমরা কম বেশি এখন অনেকেই ভুগছি। যারা কিন্তু নিয়মিত ঠিকঠাক খাবার ব্যালেন্স করে খাচ্ছে তাদের কিন্তু এই সমস্যায় পড়তে হয় না, কিন্তু অনেকেই এমন আছে যারা নিয়মিত এই সমস্ত খাবার খায় না, যার ফলে এই চুলের সমস্যায় কিন্তু খুবই ভুগছে। আজকে আমি বলবো এমন কিছু খাবার যেগুলো খেলে কিন্তু এই চুল পড়ার সমস্যা থেকে একেবারেই মুক্তি পাওয়া যায়। আমরা অনেক কিছু ট্রাই করেছি, অনেক মেডিসিন খেয়েছি, ডক্টর দেখিয়েছি, কিন্তু তাতেও কিন্তু চুল পড়া কম হচ্ছে না। এর জন্য আমরা কিন্তু খুবই ডিপ্রেশনে চলে যাচ্ছি। আর চুল তো একটা সৌন্দর্যের প্রতীক। মাথায় যদি চুল না থাকে তাহলে আমরা যতই মেকআপ করি, যত সুন্দরী শাড়ি পরি, একটা মুখটা বেমানান লাগে। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও, তারা যতই সুন্দরভাবে সেজে গুজে বেরোক না কেন, মাথায় যদি চুল না থাকে তাদের মনটাই খারাপ। তাই এটা প্রত্যেকেই কিন্তু করতে পারে, ছেলে মেয়ে উভয়ের জন্য। এই খাবারগুলো আমাদের ঘরেই থাকে। প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা যদি এই খাবারগুলো ব্যবহার করি তাহলে কিন্তু ন্যাচারাল ভাবে আমরা চুল পড়াকে কমাতে পারবো, আর নতুন চুলও গজাবে, হয়ে উঠবো আমরা সুন্দর, সবার কাছে একদম গুরুত্বপূর্ণ একটা মানুষ। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেখো পাশে থাকা একটা বেল আইকন আছে, মানে গোল ঘন্টার মতো, সেই ঘন্টার মতো জায়গায় প্রেস করো। প্রেস করলে আসবে অল, ওই অলটা ক্লিক করে দেবে। তবেই কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন ভিডিও। পালং শাক, বাঁধাকপি ও ব্রোকলি প্রতিদিনের খাদ্য তালিকায় যদি রাখা যায় তাহলে কিন্তু আমরা চুল পড়া থেকে খুব সহজেই মুক্তি পাবো। কারণ এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস, যা আমাদের চুলের জন্য খুবই উপকার। এটা আমাদের চুলের গোড়াকে মজবুত করে দিয়ে চুলকে আমাদের শক্তপোক্তভাবে ধরে রাখতে সাহায্য করে, যার জন্য আমরা চুল পড়ার সমস্যায় কিন্তু ভুগবো না। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বাঁধাকপি, পালং শাক ও ব্রোকলি খেতেই হবে। এর সাথেও আছে আরো কিছু খাবার। মাছ আমাদের খাদ্য তালিকায় সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু মাছ রাখতে হবে, তবে কিন্তু যেই সেই মাছ নয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ বা সামুদ্রিক মাছ, এই মাছ যদি আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন নিয়ম করে খেতে পারি তাহলে কিন্তু আমাদের চুল মজবুত হবে, চুল পড়াও বন্ধ হবে। তাই খাদ্য তালিকায় অবশ্যই কিন্তু এই সমস্ত মাছ খাওয়া উচিত। গাজর কিন্তু একটি সুস্বাদু খাবার। এটা আমাদের খাদ্য তালিকায় যদি আমরা প্রতিদিন খাই তবে কিন্তু আমরা খুবই উপকৃত হতে পারবো। এটা যেমন আমাদের স্কিনের জন্য ভালো, শরীরের জন্য ভালো, সব থেকে ভালো আমাদের চুলের জন্য আর চোখের জন্য। তো চুলের জন্য আমরা প্রতিদিন যদি গাজরের জুস খাই বা স্যালাড হিসাবে খাবারে গাজর রাখি দুবেলা, এছাড়া যদি আমরা গাজরকে সেদ্ধ করে, মানে অল্প বয়েল করে হালকা কিছু মশলা ছড়িয়ে খাই, তেল ছাড়া কিন্তু অবশ্যই খেতে হবে, তবেই কিন্তু আমরা উপকার পাবো এই গাজরের। সব থেকে ভালো কিন্তু কাঁচা বা স্যালাড হিসাবে খেলে সব থেকে বেশি উপকার পাবো, কারণ গাজরে আছে ক্যারোটিন, যেটা আমাদের চুলের জন্য খুবই ভালো, আর আছে ভিটামিন, যেটা আমাদের চুলের জন্য ভালো, চুলকে মজবুত করে, শক্ত করে ও উজ্জ্বল করে, চুল পড়াও বন্ধ করে। তাই খাদ্য তালিকায় গাজর অবশ্যই রাখতে হবে। জিঙ্ক সমৃদ্ধ খাবার, জিঙ্ক কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করতে খুবই সাহায্য করে। আর এই জিঙ্ক পাওয়া যায় কিন্তু আমাদের কুমড়ো বীজের দানায়। আমরা অনেকেই কিন্তু বাড়িতে ঠাকুমা বা দিদিমাদের দেখেছি কুমড়ো বীজ ছাড়িয়ে তার দানা খেত। এটা কিন্তু বহু কাল ধরে অনেক মানুষ খেয়ে আসছে। এর উপকার কিন্তু দারুণ, এতে জিঙ্কে সমৃদ্ধ ভরপুর। এই কুমড়ো বীজের দানা প্রতিদিন যদি খাদ্য তালিকায় খাওয়া যায় বা সপ্তাহে অন্তত 5 দিন যদি খাওয়া যায় তাহলে আমাদের চুল পড়ার সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। এটা নতুন চুল গজাতে সাহায্য করে ও চুলকে শক্ত করে।